আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে। কারণ গুরুত্বপূর্ণ কথাটা হলো আপনাদের দাঁত নিয়ে। আপনাদের দাঁতের সমস্যার সমাধান করার জন্য আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা শুনুন, আপনাদের দাঁতকে শক্তিশালী করুন, আপনাদের দাঁতকে কন্ট্রোল রাখুন। দাঁতে দেখা যাচ্ছে পাইরি হয়, দাঁতে ভাইরাস জমে, দাঁতের গোড়ায় ট্যাপটাই নামে একটা ভাইরাস ওঠে। ভাইরাসের কারণে আপনি খেতে পারেন না, মুখ ফুলে মানে বিচ্ছিন্ন হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আপনার নিজেকে নিজে দেখতে ভালো লাগে না। আপনার টেনশন করতেছেন যে আমি চ্যাংড়া মানুষটা, চ্যাংড়া বয়সে কী হয়ে গেলাম, আমার দাঁতের কোনো শক্তি পাচ্ছি না, দাঁত নড়ছে, দাঁত বিষাচ্ছে, দাঁতে পোকা ধরছে, দাঁতের গোড়ে ভাইরাস উঠে যায়, আমি কি করব? ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ওষুধে আপনার কাজ করছে না। আমি আপনাদের সামনে বিশেষ একটি গাছ নিয়ে এসেছি। হয়তো আপনাদের কাছে বিশেষ না, আমাদের কাছে বিশেষ। আমরা যারা গাছকে চিনি না তাদের কাছে কোনো গাছের মূল্য নাই, এটা মূল্যহীন গাছ। আবার যারা গাছ চেনে তাদের কাছে এটা মহামূল্যমানী গাছ। কারণ গাছ সব জায়গায় থাকে না, গাছ সব জায়গায় পাওয়া যায়, সব গাছ সব জায়গায় পাওয়া যায় না। তাই আপনাদের দাঁতে যদি পোকা হয়, যদি দাঁত ব্যথা করে, যদি দাঁত নড়ে, এই তিনটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধু এই গাছটা নিয়ে। গাছটি জিগা গাছ। জিগের গাছ মানুষের ভুঁয়ের কানিতে কোনায় নেগে রাখে, যে সীমানা ঠিক করার জন্য, সীমানা কন্ট্রোল করার জন্য। আপনার দাঁত যদি অটোমেটিক ব্যথা করে, আপনার দাঁতের ব্যথায় আপনি ভালো খাইতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, আপনি চলে ফেরে শান্তি পাচ্ছেন না, আপনি মনের মাধ্যমে একটা কীরকম যেন মন মানসিক আলাদা একটা হয়ে যায় যে আমি কি করব, দাঁতের ব্যথা ভালো লাগছে না, কারো কথা ভালো লাগছে না, কারো সাথে বসে শান্তি পাচ্ছি না, তখন এই গাছের ছাল তুলবেন। এইভাবে ছাল তুললে ছালটা রোদ্রে শুকিয়ে ছালটা আগুনে পোড়া দেবেন। আগুনে পোড়া দিয়ে ওই ছালটা ছাই বানাবেন, বানিয়ে ছাইটা সুন্দর করে মালিশ করে ছাইটের সাথে দুইটি বড়ি ট্যাবলেট দেবেন, ডাইক্লোফিন ট্যাবলেট মিক্সার করবেন ছাইটের সাথে। দুইটি ডাইক্লোফিন ট্যাবলেট মিক্সার করে ছাইটা সুন্দর করে আপনি দাঁতে ব্রাশ দিয়ে মাজন করবেন। যখন দাঁত মাজন করবেন তখন আপনার দাঁতে ঝিমঝিম ঝিমঝিম করে ধরলে ওর ক্ষতি নেই, কারণ দাঁতটা আপনার সফল হবে। 2 নাম্বার, যখন আপনার দাঁত দেখা যাইতেছে এত কিছু করলাম তারপরেও দাঁত নড়া বন্ধ হলো না, তখন আপনি এই জিগার গাছটা একটি ডাল ভেঙে নিয়ে জিগার গাছটা দিয়ে দাঁত ব্রাশ করবেন। দাঁত ব্রাশ করলে আপনার দাঁত হামির মতো শক্ত, পাথরের মতো শক্ত হয়ে যাবে। কারণ এই দাঁতের এই জিগার গাছে যে কেমিক্যালটা আছে, কেমিক্যালটা বিশেষ একটি ভালো কেমিক্যাল। কারণ সুপার ব্লুর চেয়েও আঠা বেশি এই কেমিক্যালটার। যখন এই কেমিক্যালটা আপনার দাঁতের গোড়ায় গোড়ায় বসে যাবে, আপনার দাঁত শিকড়ের মতো শক্ত করবে, আপনার পাথরের মতো শক্ত করবে। যদি গাছের গোড়া আপনার ফাঁকা থাকে, গাছটা অটোমেটিক ঢোলাঢুলি করে। আর যখন গাছের গোড়ায় আপনি মাটি দেবেন, আপনার গাছটা ঢলবে না, গাছটা সফল শক্তিশালী হয়ে থাকবে। নতুন করে আরও শিপে নেবে, গাছটা শিকড় নেবে, নিয়ে আপনার গাছটা আর সুন্দর পাতা ছাড়বে। তাই এইরকম দাঁতে আপনি যখন ফাঁকা রাখবেন, দাঁতের শিকড় হবে না। আর এই জিনিসটা দিয়ে দাঁতের গোড়াটা বন্ধ দেবেন, আপনার দাঁত শক্ত হয়ে যাবে। 3 নাম্বার, যদি আপনার দাঁতে পোকা হয়, কোনো দেখা যেতেছে ওজা বদ্ধ আপনাদের কাছে বলছে যে 500 টাকা লাগবে, আমাকে দেন, আমি আপনার দাঁতের পোকা ভালো করে দেবো, আপনার দাঁত ভালো হবে। কিন্তু দয়া করে না দিয়ে আপনারা নিজের কাজ করুন। নিজের কাজ করলে নিজেরা ভালো। কারণ আমরা মানুষের সাথে কাজ করব, মানুষের টাকা পয়সা দিয়ে কাজ করে নেব কেন? নিজে যদি কাজ করতে পারি তো এটা আমাদের ভালো না? আমাদের ভালো। তো গুরুজি, এই দাঁত বিষয়ে মানে এটা কতদিন ব্রাশ করতে হবে এবং খাবার কোনো বাসকোষ আছে কি না? না না না, আপনি যে বলছেন যে দাঁতের যে ব্রাশ করবে, কতদিন ব্রাশ করবে আর কতদিন বেছে খাওয়া লাগবে, না, আপনাদের বেছে খাইতে হবে না। কারণ দাঁত তো আপনার ব্রাশ করতে হবে প্রতিদিনই। আপনারা তো প্রতিদিন দাঁত সকালে ব্রাশ করেন, সকালে ব্রাশ না করলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি গুরুজি। মানে প্রতিদিন ঘুম থেকে যে ব্রাশটা করব সেটা ওই জিগার গাছের এই ছাল শুকিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে ছাই করে এটি পাউডার করে ওই যে কি ট্যাবলেটের কথা বলছিলেন, ডাইক্লোফিন 2টি ট্যাবলেট ওর সঙ্গে মিক্সার গুঁড়ো করে আর কি, মিক্সার করে দাঁত ব্রাশ করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনার 1 সপ্তাহ মতন করবেন, করার পরে আপনি সফল হবেন, আপনার কোনো বেছে খাওয়া লাগবে না। আর এই যে বলছি দাঁত যে নড়ে, দাঁত যে নড়ে
আপনি যে দাঁত এই গাছটা দিয়ে ব্রাশ করবেন, এইভাবে ব্রাশ করবেন। হ্যাঁ ব্রাশ তো আমরা প্রতিদিন করি, এমন কোনো কথা না, কিন্তু তারপরেও অনেকে ধারণা করবে কী রে আর কতদিন এইভাবে ব্রাশ করব, এটা ভুলও করবেন না, এটা ভাববেন না, মনোভাব করবেন না। হ্যাঁ। ব্রাশই এটা তো দাঁত ঘষলে যে ভালো, ব্রাশ দাঁত ঘষলে একই, কিন্তু এটার একটাই কাজ, ওই যে কথাটা বললাম যে আপনার গাছের গোড়া যদি ফাঁকা থাকে গাছ থেকে কিন্তু শিপা ছাড়ে না। যদি গাছের গোড়ায় মাটি থাকে তাহলে গাছটা থেকে সুন্দরভাবে শিপা ছাড়ে। তাই এটা দিয়া দাঁত ব্রাশ করা মানে আপনার দাঁতের গোড়া যদি কোনো ফাঁকা থাকে আপনার দাঁতের গোড়ায় মাটি দেওয়া, কারণ আপনার দাঁতের শিপা ছাড়ানো, এই জন্য। তো ঠিক আছে গুরুজি, আপনি ঠিক বলছেন, এটা অবশ্যই খুব উপকৃত, তাই না? এই জিনিসগুলো দিচ্ছেন শ্রোতাদের কাছে, অবশ্যই ওরা উপকৃত হবে। তো অবশ্যই হবে, হবে না কেন, হবে না এমন কোনো কথা নেই, কারণ যদি আমরা মেনে চলি, কারণ শেখাচ্ছে মানা ভালো। তো ঠিক আছে গুরুজি, আজকে এই পর্যন্তই ভিডিওটি থাক, আর বেশি লং করব না। সুপ্রিয় দর্শক, তো আমাদের গুরুজির মুখ থেকে যে আমরা আজকে দাঁতের ব্যথা এবং দাঁতের পোকা এবং টেপড়াই এই সম্বন্ধে জিনিস শিখলাম, আমরা এই বিষয়ে আর কখনো কারো কাছে যেতে হবে না। এখন নিজে নিজে থেকেই আমরা এর চিকিৎসা আমরা নিজেই করতে পারবো। তো প্রিয় দর্শক, এটি দিয়ে সবাই আমরা উপকৃত হব এবং আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আপনার মতো উপকৃত হতে পারেন। প্রিয় দর্শক, আমাদের গুরুজি কি বলেন এই বলে আজকের ভিডিওটি ওনার মুখ থেকে শুনে আমরা সমাপ্ত করছি। দেখি আমাদের গুরুজি কি বলেন। আপনারা এই গাছ দিয়ে কাজ করুন, আপনারা অবশ্যই ভালো হবেন, সফলতা, জীবনের সফলতা লাভ করতে পারবেন। তাই সফলতা লাভ করবেন এবং আমাকেও দোয়া করবেন, আমাকে যেন মহাদেব আমাকে যে হারে ভালোবেসেছে, মহাদেব যেভাবে আমাকে সাথে দেখা করে, আমার সাথে কথা বলে, সেইভাবে যেন ও যেন কোনো দিন আমাকে ভুলে না যায়, এই হিসেবে দোয়া করবেন। জয় গুরু, জয় জয় হোক।